গ্রামের নাম ছিল রায়পুর। চারপাশে ধানক্ষেত, মাঝে কাঁচা রাস্তা, রাস্তার ধারে এক পুরনো স্কুল। সেই স্কুলেই পড়ত রহিম আর জুই। দুজনেই ছিল ভালো বন্ধু, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সেই বন্ধুত্ব প্রেমের রূপ নিল। স্কুল ছুটির পরে তারা প্রায়ই নদীর পাড়ে গিয়ে বসত। জুই নদীর জলে পাথর ছুঁড়ে দিত, আর রহিম গল্প করত তার স্বপ্নে। একদিন আমি শহরে গিয়ে চাকরি করব, তারপর তোমাকে নিয়ে নতুন সংসার গড়ব। জুই হেসে বলতো, আমি শুধু চাই তুমি কথা রাখো। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন জুইয়ের বাবা শহরে তার বিয়ের প্রস্তাব পেলেন। পাত্র ধনী, শহরে ব্যবসা করে। গ্রামের ছেলের সাথে মেয়ে বিয়ে দেওয়ার কথা তিনি স্বপ্নেও ভাবতে পারেন না। জুই মায়ের কাছে কেঁদে কেঁদে বলল, আমি রহিমকে ভালোবাসি, মা। কিন্তু মা শুধু দীর্ঘশ্বাস ফেললেন। বাবার সিদ্ধান্ত কেউ বদলাতে পারবে না। খবরটা যখন রহিমের কানে পৌঁছালো, সে পাগলের মতো জুইয়ের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। কিন্তু তাকে দেখা পর্যন্ত করতে দেওয়া হলো না। বিয়ের আগের রাতে জুই গোপনে নদীর পাড়ে এল। রহিম সেখানে আগেই অপেক্ষা করছিল। আমরা পালিয়ে যাই, জুই। জুই মাথা নিচু করে বলল, আমি পারবো না, রহিম। বাবা মায়ের মান রাখতে হবে। দুজনেই কিছুক্ষণ চুপচাপ বসে থাকল। নদীর জলে চাঁদের আলো পড়ছিল, বাতাসে একটা অদ্ভুত নীরবতা। বিদায় নেয়ার সময় জুই কাপা গলায় বলল, যদি আবার জন্ম হয়, আমি শুধু তোমার হব। পরদিন সকালে গ্রামে ঢাক ঢোল বাজল। জুইয়ের বিয়ে হয়ে গেল শহরের সেই ব্যবসায়ীর সাথে। রহিম দূর থেকে সব দেখল, কিন্তু কিছু বলতে পারল না। বছরের পর বছর কেটে গেল। রহিম শহরে গিয়ে চাকরি পেল, কিন্তু জীবনে আর কোনো মেয়ে এল না। মাঝে মাঝে গ্রামে ফিরলে সে নদীর পাড়ে বসে থাকত, যেখানে জুইয়ের সাথে শেষ কথা হয়েছিল। একদিন খবর এল, জুই অসুস্থ, স্বামী বিদেশে, একা কষ্টে দিন কাটাচ্ছে। রহিম দেখতে গেল, কিন্তু পৌঁছানোর আগেই জুই শেষ নিঃশ্বাস ফেলেছে। তার কবরের পাশে দাঁড়িয়ে রহিম ফিসফিস করে বলল, তুমি বলেছিলে পরের জন্মে আমার হবে, আমি অপেক্ষা করব, জুই। আজও রায়পুর গ্রামের মানুষ বলে, সন্ধ্যার পর নদীর পাড়ে একজন মানুষ বসে থাকে, যেন কারো ফেরার অপেক্ষা।